আলাদা করে যোগাযোগ করে কথা হয়েছে। লগ্নজিতাকে কি বলেছেন তিলোত্তমার প্রেমিক? নমস্কার, আপনারা শুনছেন বাংলা হান্ট পডকাস্ট। আরজিকর কাণ্ডের নির্যাতিতা চিকিৎসকের প্রেমিকের সঙ্গে কথা বললেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের নারকীয় ঘটনায় প্রতিদিন শহর তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল, মানববন্ধনের আয়োজন করা হচ্ছে। রবিবারে নাগরিক মিছিলে যোগ দিয়েছিলেন লগ্নজিতাও। সেখানে তিলোত্তমার সঙ্গে দেখা না হওয়ার আক্ষেপ উগরে দেন তিনি। মিছিলে বেরিয়ে আক্ষেপ লগ্নজিতার। 51 ছবিতে লগ্নজিতার গাওয়া বেহায়া গানটি বড় পছন্দের ছিল তিলোত্তমার। নিজের মোবাইলে কলার টিউন করে রেখেছিলেন তিনি গানটি। এক সাক্ষাৎকারে কথা জানিয়েছিলেন তিলোত্তমার প্রেমিক। সে কথা নিজের বাবার কাছে জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন লগ্নজিতা। এদিন মিছিলে হাঁটতে হাঁটতে আফসোস করেন গায়িকা। এত লোককে গান শোনাই, সারা বছর ধরে এত শো করি, ওর সঙ্গে দেখা হলো না। ওর সঙ্গে যে ছেলেটির বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গেও দেখা হলো না। আলাদা করে যোগাযোগ করেছেন লগ্নজিতা। তবে লগ্নজিতা বলেন, তিলোত্তমার প্রেমিকের সঙ্গে কথা হয়েছে, তাও আলাদা করে তার সঙ্গে যোগাযোগ করে কথা বলেছেন তিনি। এদিকে সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার প্রেমিককে নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। নেটপাড়ার একাংশের জিজ্ঞাসা, তিলোত্তমার প্রেমিক যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল তিনি কেন সামনে আসছেন না? কেন রাস্তায় নেমে বিচার চাইছেন না আর সকলের মতো? নেটিজেনদের মানসিকতা নিয়ে প্রশ্ন গায়িকার। এদিন লগ্নজিতা বলেন, আমরা সকলেই কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষকে ভালোবেসেছি। তাদের সঙ্গে বিয়ে হয়েছে বা হয়নি, সকলেই বুঝতে পারছেন যে ছেলেটির মনের ওপর দিয়ে কি যাচ্ছে। সেই কথাগুলি জনসমক্ষে এনে তাকে অপমান করতে চান না বলে মন্তব্য করেন লগ্নজিতা। বিচারের আশায় পেরিয়ে যাচ্ছে একের পর এক দিন। প্রতিদিনই মিছিলে পা মেলাচ্ছেন সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তার থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। কিন্তু যত দিন যাচ্ছে আশা কমছে, মন্তব্য করেন লগ্নজিতা। তবুও তিনি বলেন, তাও বাড়িতে বসে থাকা সম্ভব নয়। সারা বিশ্বে এমন অনেক আন্দোলনই হয়েছে যেগুলো সফল হয়নি, তবুও আন্দোলনটা করতে হবে, বক্তব্য লগ্নজিতার।